2019 সালের 7 অক্টোবর বুয়েট শেরেবাংলা হল রুম নাম্বার 1011-তে ঘুমাচ্ছিল আবরার ফাহাদ। সে তখনও জানত না এটাই তার জীবনের শেষ ঘুম। সেই সময় তার রুমে প্রবেশ করে তার আরও 3 জন সহপাঠী, তামিম, মোয়াজ ও জেমি। এরা 3 জন আবরার ফাহাদকে ঘুম থেকে ডেকে ওঠালো। সেই রাতেই বুয়েটের শেরেবাংলা হলের 211 নম্বর রুমে আবরার ফাহাদকে নৃশংসভাবে। তার অপরাধ ছিল সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। সেই পোস্টে তিনি 3টা বিষয় সমালোচনা করেছিলেন: সমুদ্র বন্দর, পানি বন্টন ও গ্যাস চুক্তি নিয়ে। 211 নম্বর রুমে ঢোকার পরেই তারা আবরার ফাহাদের মোবাইল, ল্যাপটপ চেক করতে শুরু করে। যখন মোবাইল, ল্যাপটপ চেক করে কোনো প্রমাণ পেল না, তখন তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তখন রবিন বলে উঠল, এদিকে আয়। তারপর থেকেই দীর্ঘ সময় ধরে স্টাম্প দিয়ে মারতে থাকে মেহেদি হাসান রবিন এবং অনিক। আবরারকে হাঁটুতে, পায়ে, পায়ের তলায়, বাহুতে মারতে থাকে। আনুমানিক রাত 10টার দিকে মারধর শুরু হয়। এক পর্যায়ে আবরার ফাহাদ মাটিতে লুটিয়ে পড়ে। তার শ্বাসকষ্ট শুরু হয়। কিছুক্ষণ পরে আবরার ফাহাদ চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ে। মাটিতে লুটিয়ে থাকা আবরার বাঁচার চেষ্টা করে। তাকে লাঠি দিয়ে, ক্রিকেট স্টাম্প দিয়ে, স্কিপিং রোপ দিয়ে ঘন্টা পর ঘন্টা পিটানো হয়। সেই সময় প্রচণ্ড রক্তক্ষরণ হয়। আবরার ফাহাদ সেই সময় পানি চাইলেও তাকে পানি দেওয়া হয়। আনুমানিক রাত 1টার দিকে আবরার ফাহাদকে নিচতলায় নামিয়ে রাখা হয়। সেখানে তার অবস্থা আরও খারাপ হতে থাকে। রাত আনুমানিক 2:50 দিকে আবরার ফাহাদ আমাদের মাঝ থেকে, এই দুনিয়া থেকে চলে যায়। শেষ পর্যন্ত ভোর 3টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর প্রতিবাদের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়।